নমাজ হইল 5G 5G নমাজ হইও না মরবা আমার খালি 5G নমাজ হইয়া ছাড়িও না লোকটাইবা বাদে কইবা থাইন কইছেন 5G নমাজ আমি কয়েকদিন আগে দুনিয়ার যত শতবত সারা আমার হোয়াটসঅ্যাপ হয় 3-4 জনে দিয়া কইছেন হুজুর জীবনে বহুত নমাজ হইলাম সুন্নত নফল ফরজ আছে না ইশাকর হাজত নমাজ সারা পাইলাম 5G নমাজের নিয়তটা কইয়া দিবা আমি কইলাম রে কিতা মাত না 5G নমাজের নিয়ত আছে না এটা খোসায় আরে বেটা কইলাম আই তানু সাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায়ে সালাতুল বসরি ওরদুল্লাহি তাআলা এটা খোসায় বেশি তো নানি শর্ট তুলিয়া হয় নমাজ লিয়া টাট্টা করে কইলাম রে ভাই 5G নমাজের নিয়ত আমার কিতা আমার বাবার ক্ষমতা হইছে না বাদে কইলা জি না হুজুর হোয়াটসঅ্যাপ গুতা দেখবা 60 দিন বাদে কইছেন কারণ মোল্লা হোয়াটসঅ্যাপ দেখার সময় নাই বুঝাইছেন ওলা উমস্ত ও দেখলাম থেরাপির নমাজ চলে 5G ইন্টারভিউ চলে রিমা ইটা করিও না মরিজি ভাই নমাজ আল্লাহর ইবাদত তুমি চ্যানেল চালাইতে করি নমাজ রে করায় 5G নমাজ চা হনো চাই দুঃখ লাগবো না নবীজি ফরমায় না সালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দিন ইসলামের খুঁটি মান নাকামা সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন যে নামাজ রে কায়েম করলো দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন যে নামাজ তরক করলো নামাজ ছাড়িলো এই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে ভাঙ্গে ফেলে গেল নামাজ লই একটা টান নামাজ ধীরে স্থিরে শান্তি মনে করিতাম নবীজি ফরমায় জমিনে যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 সুর হইল নমাজ সারাতনে বড় সুর জমিন তার নাম হইল নমাজ যে নমাজ চুরি হল নমাজ চুরি করা আছে নি পকেটে আতারানি আছে ই সুর নাই যে রুকু তসবি ইটা সুন্দর করে আদায় করে না তাড়াহুড়া করে তার নাম হইল সুর নমাজ সুর এর কারণে যে যত শান্তি মানে জমিন নমাজ পড়িবাই আল্লাহ তোমার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক দান করবা সুবহানাল্লাহ গাজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম খাদ্য যেটা খাইমু হালাল খাইতাম হারাম যত জিনিস এই জমিন আছে প্রত্যেকটা জিনিস বর্জন করতাম ঠিক আছে না ফরার হকরে মারিয়া খাইতাম না আমানত রে খায়ানত করতাম না বাইয়ে বলির হক আদায় করতাম বাইয়ে বাইর হক আদায় করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম পাড়া প্রতিবেশীর মাঝে যদি কোনো মানুষ দুর্বল অসহায় নিরুপায় কোনো মানুষ থাকে সেই মানুষের আমি সাহায্য সহযোগিতা করতাম আল্লাহ আমার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এই জমিনের সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী খারাপ আমার বুজুর্গান ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মায়ে কেরাম যারা আছেন আকাবিরিনে দ্বীন হল যারা আছেন বুজুর্গ যারা আছেন হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও জোরে বলো সুবহানাল্লাহ হক্কানি ওলি আল্লাহ এখন অলি আসেন নি মাথো না হে ও হই ভাই মোল্লাই অলির ঘর ধরি লইছে হকানি অলি আল্লাহ হলর বিপক্ষে আমি নাই এখন বন্ড কিছু বার হইছে আসেন না খালি মুরিদ বানানি আর পেঁয়াজর খারার ভিতরে হারার বস্তা যার ওলা ফিরসাবর গেছে বয় তুইও বয়ত না হইলে খামাইতো না শয়তানে লেফটিব ওলা ফিরসাবর কাছে বয় তুই যায় যে ফিরসাব হকানি তার মুখে দি চাইলে আল্লাহর ডর আইতো আল্লাহর ইয়াই দিতো নবীর কথা মনে করতো এখন মুরিদে ফিরসাবর দারব আর মুখে দিছে আর খালি খতমে জড়াইয়া ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন কিতা লাগি আক্তা ফিরসাব কইবা বাবারে টাকা বাজা জানতে এখন আল্লাহর ডর তৈয়া ফিরসাবর ডর তার দিল আমাই আছে এই বয় ঠিকই বলি
ভাই এখন করে বেশিরভাগ পীর হইলা পয়সা ওয়াল্লা, পয়সা যাই মাল দিতে পারবাই আয়ু খোয়া ভিতরে না। আমি উদাহরণ দিয়া ইলা হিসাব আছে যাবার বাজে চলাম করবা চাচা ঠাইট হয়ে আছে আমার লাখান নিরাইয়া মূল্যা নাই তো কইবা ও শরীর বল্লা আছে নি আয়ু খোয়া ভিতরে বাবা ও এরা হইলাম আমলতর ভিড় আর দেখুর পয়সা নাই কইবা ও রোজা আছে জিয়ারত করিয়া যে তালুই আইছ না কইয়া যাও কিতা হয় ঠিক আছে না কথা লাগি হকানি হিরোর ধার লইয়া নাই মরবা দেখছনি মুরুখ ব্যাপারী খেয়ে আসেননি থাকলে বেজার হই নাই তার টিচারত হালাল তরিকায় যাই যাচ্ছে। তবে আমার অনুরোধ হইল পিঁয়াজর বস্তাত মুরুকা সারাই নাই তাই শ্বাস ফেলাইতে বড় ডর করে বুঝাইছি। এরা আপনার পিঁয়াজর বস্তার ভিতরে যারা হারায় ওলা কামতর ময়দানো আল্লাহ বহু ফি আর মুরিদরে আল্লাহ বস্তা ভরি ভরি দুজখর অগ্নিত আল্লাহ ডালিব। এর কারণে হকানি বলি আল্লাহ সাইয়া বয়ত লইয়া না ধ্বংস হইবা হসুবা ভিড়র ডাল লইয়া না বাড়ি করে বেশি শান্তি হইতে। এক ভিড় সাহেব গেছিলাম মুরিদর বাড়ি গিয়ে আল্লে খালি আনছে যে তাহলে খালি বাবা ইটা খাবার শুনল হয় মধ্যপ্রদেশ উৎখাত খালি গেলি দুধ খাওয়া শূন্য কুমড়া মুরব্বী খাওয়া শূন্য দই খাওয়া শূন্য একে যা আসলো সারা খাবাই লেছে। আস্তা শিখাইছেন বাবা তোমার নাম কিতা বলে আমার নাম ভরজালি বলে বাবা রে জমিনও তো কোনোদিন ভরজালি নাম শুনলাম না। থোড়া বাদে হয়েছে হুজুর সাহেব আপনি যে বাটে শূন্যত আদায় করা লাগাইছো আমি যদি আমার নাম শূন্যতালি হইতেনি আমারও তাও বলি জানোর ডরে আমি কইছি আমার নাম ভরজালি। হ্যাঁ এটা জ্বালায় জ্বলিয়া মাতি আর বুঝবাইছেন ওলা হির অকল বারইছ ওয়াজও ও 10 টনে 15 মিনিট রম্বানা জ্বলাম না ঠেকা দিলাও 6000 কিতাখন ঠিক আছে না। হ্যাঁ আলিম হলে দোয়া জানুন না মাথো না হয় ওলা ভির দাওয়াত দিও যে ভির আমি খেউরে কটাক্ষ করি হইয়ার না খারাপ বানায় হয় লম্বা হইতো এটা দেখা যায় আমরা বাইদি আপনারা ইতা দিবে রানা আল্লাহ হেফাজত করো। ওলা অলি আল্লাহ হল রাইত ওয়াজ হইলে শেষে ইয়া দোয়া করতা হল না শেষে দোয়া দিতা এরা ডাল লইতা আল্লাহ ফজর সারা রাইত ওয়াজ হইলে ফজরের আগে মকবুলিয়তের সময় দোয়া দিতা ঠিক আছে না। এরা ডাল লইও এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ জীবন তোমার জন্য উজালা করে দিব সুবহানাল্লাহ। এই জমিনও উমৈশ হইল আরম্ভ হইছে খালি ফিরা কির বাজার খালি ফিরা কির বাজার যাইটা এখানো বাইরে ডর করে হিদিন আমি এখানো বাসও গেছি জিগাইটা চাপ আপনি বয়ত করাই কইলাম কিতা হয়েছে বলে মানুষ কয়জন বইত এটা কইলাম রে আল্লাহ মানুষ মারি লাইছ মুল্লার উতল ভানিয়া ঠিক না ইলা বাগর মুল্লা ইলা কইল জয় জয় আয়ো ভাই ইটা তো দুনিয়া চলিয়া যাইতা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইব একটা সময় আইব রে একটা সময় আইব আমার উম্মতের জমিন 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে তারা ভুলিয়া যাইবা। ওলা সময় আইব আমার উম্মতের মাঝে 5টা জিনিস ভালোবাসবা। ধন্যবাদ দিলাম আজ মাইক হ্যাঁ আজকের মাইক খালি ঠাস ঠাস কোনো মাইকো উঠার বাদে জানে কয় গড়ি চাবা লাগে এবার টাইম হয় না আজকের মাইকে এটা হজর হইতো রাইত পাইতো জমে পাই না চলা তাই 2 ওয়াক্ত নামাজ একলো খারাপ পাইতরা না না আমি তো আবো আজও গেছি না ও আজ তো আবো বাদে আপনার আরে হুশো আনিয়ে মানে না কইবা মুল্লাই কই লইলে হুশো আমরা বেউসন না না আমি লাইনের ভিতরে মারছি আর নবীজিয়ে ফরমায় ইলা সময় আমার উম্মতের মাঝে আইব তারা জমিনও 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ এই 5টা কোন জিনিস কইলাও? আমার নবী ফরমাইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতে জমিনও 5টা জিনিসে ভালো ভাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ যখন পড়ে যাইব ওয়া ইয়ানসাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবে। ইউহিব্বুনাদ দুনিয়া দুনিয়ার মায়া
দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসাত মানুষ যদি পড়ে যায় ওয়ান সাউনাল আখিরা বন্দায় আখিরাতের কথা বলে দিব কথাটা ঠিক না নিজাম এর কারণে মিশকাত শরীফের হাদিস ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া কইয়ারনা নবীজির হাদিস হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন तमाम দুনিয়ার মায়া तमाम দুনিয়ার মহব্বত হইল জমিনে যত বুরাই আছে সারা বুরাই জড় হইল দুনিয়ার মায়া মাত বুঝা যান দুনিয়ায় যত বাদ খাম আছে সারা খামর জড় হইল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া ছাড়া লাগবো দুনিয়ার মহব্বতরে ত্যাগ করা লাগবো হক্কানি ওলি আল্লাহ যারা আসলাম এরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দিছে আল্লাহর লগে তারা কানেকশন ফিট করছে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই জমিনের মধ্যে সুতরাং আমার বান্দা বান্দি যারা আছে আমার বান্দা বান্দি যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আসিয়ার দিন আমরা মারা যাইব বান্দা খে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে সম্ভব নাই তবে এক গুরু মানুষ আছেন রে এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ এরা খারাপ বলে এরা হক্কানি ওলি আল্লাহ যারা হইবা আল্লাহর মায়ার যারা হইবা এরা মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন আর দুইটা চিজ রে বানাইলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের দুইটা জিনিস বানাইলাম একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র এই জমিন আমার বান্দা বান্দির বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জমিন মওত এবং হায়াতরে পয়দা করলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও বান্দা যদি জমিন মরণ ডরাও আল্লাহ তোমার দুরজানের জীবন উজালা বানাই দিবা আল্লাহ মা বাবার মায়া আওলাদের মায়া ভাই বোনের মায়া সমস্ত যে জিনিসের ধ্বংস করে লইতে পারে ও জিনিসের নাম হইল মওত তার নাম মওত এর জন্য আমার বুজুর্গণ মরণ ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা কলমন মানুষ সারা হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সারা তনে আকলমন মানুষ হয় না আমরা তো দরিয়ে নিমু ও মানুষ আকলমন যার 6 জন সন্তান আদি আছে এরা পড়াশোনা করাইছেন বিবাহ কাম শেষ হয়েছে ব্যবসা বাণিজ্য খায় কারবারের এক ব্যবস্থা করে দিছে ও মানুষও তো বুদ্ধিমান না জি জি না রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান কুল মানু আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে যে বান্দা জমিন মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ
কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই আরে যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব আরে যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দে এতিমের হকরে মারিয়া খাইতো নাই মিসকিনরে মারতো নাই আরে যে বন্দে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই বন্দায় মরণ ডরানোর কারণে জমিন ভালো আমল করিয়া যাইব এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল একটা তোহফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল তোহফা উপহার এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও যদি মরণ ভালো হিসাবে পাইতে চাও তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো নামাজ পড়িয়া যাও বন্দা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার দুনো জানের জীবনটা উজালা বানাই দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত ওয়াবুদুল্লাহ আল্লাহ ফরমাইল আমার ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত জমিন কোন জিনিস শরীক করিও না আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যত মানুষ আছে সারার মা বাবা আছেন নিজি অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা কার দরজা দুয়ার দরজা অসুবিধা হল নেই আপনারা আমি যে বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে আজ জমিনও মা বাবার অনেক ধরনের অসুবিধা হয় মা বাবা বয়স্ক হওয়ার পরে ইলা নাফরমান আওলাদ আছে জমিনও মার খবর রাখে না বাবার খেদমত না ইলা আছে না বহু মা বাবায় রাত্রে জমিনও ঘুমায় খান্দিয়া চকুর ফানিয়ে বালিশ পড়িয়া যায় কারণ মায়ের সন্তানের জন্য জমিনও এত কষ্ট করলা বাবায় কষ্ট করলা কিন্তু ও জাদু জমিনও বড় ইয়া মা বাবার খেদমত করে না ইলা দুঃখ লাগে না নি ভাই বাইরে জওয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার উপরে রাজি হইবা হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে আমার বিনম্র অনুরোধ যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো মা বাবার দোয়া লও আর যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা আল্লাহুম্মা আমিন আফসোস লাগে ভাই এই জমিনও মারে মারিয়া বাবারে কষ্ট দিয়া নমাজ পড়িবাই এই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না হইবেন বাইরে জওয়ান জমিনও যদি তোমার মা বাবা তোমার উপর যদি জমিনও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা মা বাবার জমিনও যে দোয়া করেন আল্লাহ মা বাবার দোয়ারে জমিনও কোনো সময় ঘুরাই দেয় না
বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না জোরে কও না সুবহানাল্লাহ কয় ধরনের মানুষ বলে তিন ধরনের মানুষ সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি তিন ধরনের মানুষ এরা দোয়া করবা আল্লাহ তাআলার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না এরা হইলা মুস্তাজাবাতুদ দাওয়া এরা দোয়া 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় করবা আল্লাহর যাতে কবুল করিলে সুবহানাল্লাহ নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ কার দোয়া মাজলুম কোন মানুষের নাম আছে নি মজলুম আলী না মজলুম উদ্দিন মজলুম কোন মানুষের নাম নয় কোন মানুষের নাম মজলুম নয় মজলুম ওই ব্যক্তিরে বলা হয় যদি কোনো মানুষের অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে সেই ব্যক্তির নাম হলো জালিম আর জানে জুলুম করবায় এই মানুষের নাম হইল মজলুম এর কারণে বাইরে জোয়ান অন্যায় ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না অন্যায় ভাবে মানুষের কষ্ট দিও না আল্লাহর বন্দে যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই খাজিপাড়া চণ্ডীপুর গ্রান্টর মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আমার মতন অভাবী কোনো মানুষ নাই আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্ধে জমিন জুলুম অত্যাচার করলো আল্লাহ জমিনে কোনো বিচার পাইলাম না আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমার বিচার খান আপনি মৌলায় করিলাম আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম এই মাজলুমে যে দোয়া করিয়া যাইব আল্লাহ মাজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অন্যায় ভাবে জমিন কোন মানুষের জুলুম অত্যাচার করিও না জমিন সবর করিও যদি মানুষে জমিন কষ্ট দিলায় তাহলে বন্দা জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লাল্লাহু মা'আস সাবিরিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি আমার বান্দা বান্দি সবর করে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন এই সবর করলে ভালোর লগে আমি মনি রব্বুল আলামিন আছি সুবহানাল্লাহ সবর আসেনি না কেউ কোন সবরের মা বাপ বলে মরে গেছে না না সবর আছে সবরের তো ফজিলত আমার বুজুর্গগণ সবর ধৈর্য ধারণ করিও এত ফজিলত হযরতে দাউদ আলাইহিস সালামর একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা এলেন হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী নানি মাথো না 1,23,999 জন নবীর মাঝে একজন নবী এনর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম এনর ছেলে যায়নি নইলা নবী এনর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামও নবী আসলা শুধু নবী নাই আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছে সারা পৃথিবীর মাঝে 4 জন বাদশা 2 জন মুসলমান 2 জন অমুসলমান মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম কওনা সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের এক ছেলে মারা গেছে বাইরে জওয়ান সন্তান যখন জমিন তলে মারা যায় মারা যাবার পরে জমিনও খান্দিও না সবর করিও মা বাবা মারা যাবার পরে জমিনও খান্দিও না সবর করিও মানুষ মারা যাবার পরে এই জমিনও খান্দিও না খান্দ কিন্তু আমাদের জন্য জায়েজ না মানুষ মরে গেলে খান্দিতানি না
কন্দন জাইজ নাই। এটা হইল আইয়ামে জাহিলিয়তর জমানা একটা প্রথা ছিল। কোনো মানুষ মরা যাবার বাদে বাড়াটিয়া মানুষ আনতা, কোথায় ডুলক বাড়িয়েইতা, বাড়িতে ইয়া ওলা ডুলক বাড়িয়েইতা আর খালি খান্দিতা। তখন এলাকার মানুষে খান্দন শুনিয়া বুঝি লইতা যে এই বাড়ি খেয়ে মারা গেছে। ও নবীজি নিষেধ দিছে যে মানুষ মারা যাবার বাদে এইটা খান্দিও না, সবর করিও। তুমি গোসল করিয়া লগে লগে তুমি জমিন নমাজ পড়ো আর এই মুর্দার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। এই মুর্দার লগে লগে সম্ভব হইলে গোসল দেওয়াও, গোসল দেওয়াই আল্লাহর বন্দার খানোর দ্বারা মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। করইন না নিসাব চেষ্টা করবা কম সময়ের ভিতরে গোসল দেওয়াইবা, কারণ মানুষের মৌতর সময় অনেক অসুবিধা হয়ে যেতে পারে। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তিলাওয়াত করাইবা, এনরে পাক পবিত্র বানাও। যদি ফসাদ কোনো সময় মানুষের মৌতর সময় আপনার পায়খানা হয়ে যায় না, এর কারণে এনরে যত সম্ভব জমিনে গোসল দেওয়াও। এর বাদে আল্লাহর বন্দা বান্দির দ্বারা হইয়া পড়াশোনা করা। কিন্তু কন্দল না, আমরা তো খান্দি না, মায়ার কারণে মানুষে খান্দি থাকে না। চকুর পানি বারইলেও এই পানি ফুটাইন মাটিত পড়ত। মার লোকে মায়া আছে, বাবার লোকে মায়া আছে, আওলাদুর লোকে মায়া আছে। মায়ার কারণে মা বাবায় জমিনও খান্দই। তবে জোরে সুরে খাফড় ফারিয়া চুল ছিড়িয়া ইলা কন্দন নবীজি নিষেধ দিছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিবে মানু মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের একজন ছেলে, এনার নাম হইল হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম যখন জমিন থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে দাফন করিয়া যখন হুজরা মুবারক যায়, ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে এইভাবে চাদর মুবারক আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে দে। আল্লাহর হাবিবের দুটা নয়ন মুবারক দিয়ে জোর জোর হইয়া জলবাই রয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করলাই, আপনার ছেলে দুনিয়া তুমি বিদায় নিছয়, আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি নবীজি ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম। জোরে সুরে লাই চিৎকার মারিয়া লাই, জমিন মানুষ মারা যাইবা, মারা যাবার পরে দুঃখ প্রকাশ করিও, চকুর জল বাইর হইতে পারবো, কিন্তু জোরে সুরে জমিন তুমি দেন খান্দিও না। জোরে সুরে খান্দিও না, খান্দিমনি আমরা। আমার বুজুর্গান যখন নবীজি ফরমায় কোন মানুষের যদি মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তাদের মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। বহু মানুষের নাবালিগ বাচ্চা মারা যায়। মা বোন যারা আছেন হনুক কবালা করে কামো লাগবো, কারণ মায়ের জমিনও বেশি আওলাদরে লাগে কষ্ট করেন না, সন্তানের লাগে মায়ের জমিনও বেশিরভাগ কষ্ট করেন। ইলা কষ্ট বাবায় করেন না, বাবায় এক ধরনের কষ্ট করেন, আর মায়ের জমিনও 3 ধরনের কষ্ট করেন। হামালাতহু উম্মুহু কুরহা, মায়ের সর্বপ্রথম সন্তানরে এই গর্ভ মায়ের 10 মাস 10 দিন 2-4 দিন কম হইতে পারে মায় জমিন গর্ভ ধারণ করেন। এই সময় মার বহু কষ্ট হয় না, মার বহু কষ্ট হয়। এই সময় মায়ের জমিন নামাজ পড়তে কষ্ট হয়, খানে খাইতে কষ্ট হয়, খাম করতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। এই সময় মায় দুনিয়ার জমিন নামাজ পড়িয়া মার দায়িত্ব হইল দোয়া করি, আল্লাহ আমি মায় দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুর হায়াত আপনি বরকত বাড়াই দে। ওর সময় দোয়া করলে জাদুর হায়াত বাড়ে, কম না? সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ তোলা আগে দিয়ে একগইতে পারবেন? তোলা আগে ঘর দুরুশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়েন 2 নম্বরে মানুষের দোয়া কবুল ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। বলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল? আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলেন, নাম জানা আছে নানি? এনার লোক বলিল কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইলা, হে মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও, আইস্তনে আমার সঙ্গে কথাবার্তা করবাই। যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না। হে মূসা আইস্তনে সাবধান হয়ে যাও, যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দেব না। মূসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো রে আল্লাহ, জীবনে বহু দিন আপনার লগে কথাবার্তা করলাম, ইলা কড়া হুঁশিয়ারি আপনি দিলাই না, আজ কোন কারণে আমার এত কড়া হুঁশিয়ারি দিলেন? আল্লাহ জানানি, হে মূসা, ও মূসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন গর্তনে বাইর হইতায়, তোমার মার ইজাজত লইয়া গর্তনে বাইর হইতায়, তোমার বৃদ্ধা মায়ের জন্য নিয়ে 2 হাত তুলিয়া আমি আল্লাহ দরবারে দোয়া করতেছি, আয় আল্লাহ আমার জাদু মূসা গর্তনে বাইর হইয়া যার। আল্লাহ আমি মূসার মায়ে দোয়া করি, আর যদি আমার জাদুয়ে আপনার সানো কোনো ভুল ত্রুটি করিলাই আপনি মনি রব্বুল আলামিন আমার জাদুরে মাফ করিয়া দিও। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি জানো না আজকে তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিছয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে রে মূসা। ও মূসা তোমার মা জমিন নাই, তোমার দুয়ার দরজা বন্ধ, আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না। কার দোয়া বল? মার দোয়া। বহু জোয়ান জমিন আছে, মা নাই বাবা নাই ইলাসন নাই, বহু জোয়ান আছে নাইজু এই ওয়াজও বহু জোয়ানে কালেকশন চান্দা দিছে যে ওলামাই কেরাম হলাইবা দোয়া করবা, দোয়া করেন নানি আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসীরে দয়া আল্লাহ সারারে জন্নতর হাওলা করো, সারারে হো না। আমি আজ বহু জোয়ানে ও ইরাদায় দিছে যে আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই, দোকার কবর আছে, আইজ আমার মার রূহ আমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আফসোস লাগে ভাই, অনেক জোয়ান আছে মা বাবা থাকলে মা বাবার কদর বুঝেন, আর অনেকে মা বাবার খেদমত করে সেবা করে। ভাই মা বাবার খেদমত করো, তুমি যদি গরিব হয়ে যাও আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার বাদশাহী হিসাবে আল্লাহ চালাই নিবা। সুবহানাল্লাহ। তোমার দনও আল্লাহ বরকত দিবা, শরীরের শক্তি দান করবা, আল্লাহ মালও বরকত দান করবা, হায়াতও আল্লাহ বরকত বাড়াই দিবা একমাত্র মা বাবার খেদমতের কারণে। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আফসোস লাগে, ইলা বহু জোয়ান আছে জমিনও খান্দয় যে বাবা মারা গেলা বাবারে জীবনে দেখলাম না, ইলা মানুষ আসছেন না। আমার বুজুর্গণ অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে ফেব্রুয়ারি মাস চলে, ফেব্রুয়ারি মাস 9 তারিখ জানি আমি লাস্ট বাংলাদেশ গেলাম 28 জানুয়ারি, আমি 2টা প্রোগ্রামও গেলাম। আসর তনে মাগরিব জকিগঞ্জ ফলাহাট একটা প্রোগ্রাম আমি করলাম, মাগরিবের নামাজ পড়িয়া গাড়ি লইয়া বাইর হইলাম সিলেট বড়লেখা সরকারি কলেজ মাঠ, বিরাট বড় প্রোগ্রাম। রাত্রে 9টায় গেলাম, 9:30 তনে বোধহয় 11:30 পর্যন্ত আমি আলোচনা করলাম, লম্বা আলোচনা করলাম। অনেক মানুষ মাহফিলের মধ্যে আসলাম,
আমি যখন করবাইলাম খানি খাইতাম, হঠাৎ দেখি একজন জোয়ান আমার নিকটে আইসেন, আমার হাত ধরেন, মোলাকাত করই, আল্লাহর বন্দায় আমার ভাই চাইল আর জমিনও খান্দই। আমি জানাইলাম বাইরে কোন কারণে খান্দ, আমার কইলাও। আল্লাহর বন্দায় জানাইল মৌলানা নজরুল ইসলাম, আমি দীর্ঘ 8-9 বছর ধরে আপনার ওয়াজ আমি ইউটিউবে দেখি, কিন্তু আমার বড় মনের আশা ছিল আপনার লোকে আমি সরাসরি মোলাকাত করতাম। আল্লাহ মনের আশা পুরা করছেন, কিন্তু মনের দুঃখ আপনি ইউটিউবের মধ্যে দেখছি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন। আমি আপনার বয়ান শুনি, আমি ডেইলি দিন আপনার বয়ান না শুনলে জমিনও ঘুমাইলা। আমার একটা অনুরোধ হইল, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও, আমার বাবার লাগে সামান্য দোয়া করিও। আমি জানাইলাম বাইরে জোয়ান, তোমার বাবা চলনি না নাই, তোমার বাবা জমিন বেমার না ভালো। আল্লাহর বন্দায় আমার হাত ধরিয়া জানাইল, ভারতের হুজুর আমার মনের দুঃখ হলে জোয়ান জমিন বড়বার করে মা মারা যায়, বাবা জমিন মারা যায়, আমার মনের দুঃখ। আমি যখন জমিনের জন্মগ্রহণ করলাম, আমার জন্মর 7 মাস অথবা 7.5 মাসের সময় আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় হয়েছে। আমি জমিন বাবার নয়ন ভরি দেখা সম্ভব হয়েছে না, এর কারণে আমি জমিন কইয়ার আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করিও। বাইরে ইলা বহু জোয়ান ছয়, জন্মের পরে মা জমিন তুলে মারা গেছে, বাবা জমিন তুলে মারা গেছে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো, আল্লাহর দরবার যখন দোয়া করব, আল্লাহর কাছে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে একটা যায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 3 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায়, আমার আল্লাহ এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়ে যাও। বন্দা জমিন বাবু পড়বায়, মার দ্বারো বাবার দ্বারো গিয়া হইও মা গো, আমি বড় অভাবের মধ্যে পড়ছি, ঋণ মারতাম পারিয়ার না, তোমার মায় দোয়া করবা, বাবায় জমিন দোয়া করবারে বাধ্য হইয়া আমার জাদু বলি জমিন বড় বাবার মধ্যে পড়ছে। আল্লাহ গর্দনে বারইতে পারেন না, নিন্দারে বিচার হয়। আল্লাহ আমি মায় দোয়া করি আর বাবায় দোয়া করি আর আমার জাদুর বাবার টন সরাই দেও। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত যদি জমিন তোমার মালের মধ্যে বরকত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার দনের মধ্যে বরকত, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ইলা বহু জোয়ান জমিন আছে, বহু জোয়ান জমিন আছে, ঈদের দিন যখন আয় আল্লাহর বান্দা রাত্রে বিছানার মধ্যে ঘুমাইলা, দুনিয়ার মানুষে জমিন নতুন কাপড় পরিধান, আল্লাহর বান্দারাই 3টার সময় ঘুম তনে উঠিব, মসজিদে যাইব, তাহাজ্জুদের নামাজ পড়িব, ফজরের নামাজের আগে মার কবরের দ্বারো যাইব, বাবার কবরের দ্বারো গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করব রে বাবু। আজ ঈদের দিন দুনিয়ার মানুষে মারে মাই হইয়া ডাক্তার, বাবারে বাবা হইয়া জমিল ডাকতেছে,
আল্লাহ তোমার দরবারও শুকরিয়া আদায় করি। আর আইজ আমার মাই জমিনুল নাই, বাবা জমিনুল নাই, আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আইজ দর দিলর খাতিরে আমার মা বাবার কবর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আমার উম্মত হল এই জমিনের মধ্যে ও বাড়ি ও ঘর হইল সবচাইতে উত্তম। যে ঘর এতিম আসুনি রে, এতিমরে জমিন মানুষ মায়া করে, এই জমিন ও বাড়ি হইল সবচাইতে উত্তম। আর জমিনের মাঝে ও বাড়ি হইল সবচাইতে বেঘর বাড়ি। যে বাড়ির মধ্যে এতিম আসয়, এতিমর লগে জমিন মানুষ মায়া রাখে না, এর মতন বেঘর বাড়ি জমিন আর নাই। বাইরে এতিম যখন পাইবাই এতিমরে জমিনও মায়া করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে জমিন কোনো এতিম পাও, এই এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব, একটা লোমর বদলা আল্লাহ তোমার নামে আমল আল্লাহ একটা একটা নাকি দান করবা। সুবহানাল্লাহ। মায়া করুন এতিম রে, মায়া করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিন আমি রাসূলুল্লাহ এতিম ছিলাম, আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না। যার বাবা নাই তারে এতিম হও। ছোটবেলা বাবা মারা যায় নয়, নবীজি ফরমাইল আমার মতন এতিম এই জমিনও কেউ ছিল না। কারণ নবীজি জমিনও যখন আগমন করছেন এর 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নিছে। নবীজি জমিনও আগমন করছেন তামাম দুনিয়া 18,000 মখলুকাত কুল কায়নাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। ও নবী বাবা জমিনও নাই, ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য বাইরে হইতা, বিকালে আইতা। আরেকদিন শোনা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা ভরে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর হাবিবের কন্দনের আওয়াজ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জামলে শুনছেন। আমার জাদু মোহাম্মদে জমিন খান্দের, আমার জাদুর বাবা জমিন নাই, হয়তো আবু জেহেল উতবা সাইবাই আমার জাদুরে মারছয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাইর হইছয়, আমার নবীরে জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে লাগাইয়া ফরমাইল বাবা মুহাম্মদ এখন আমি মারে হইলাম জমিন কোন কারণে কান্দ, তোমারে কোন মানুষে মারছিনি না, তোমারে কোন মানুষে গালি আইল। রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমি না, আমারে কোন মানুষে মারছে না, আমারে কোন মানুষে গালি গালাজ করেছে না। ও বাবা মুহাম্মদ তাহলে কোন কারণে জমিনের মধ্যে তুমি কান্দ? আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমি না, আমি ও কারণে কান্দি আর আমার বন্ধু বান্ধব যারা আছে যখন বিকাল সারার বাবা হল যায়, সারায় কান্দ করে নিজের সন্তান লই যায়। ও মামিলা আমার বাবা কই, আমার বাবারে আমি দেখলাম না, এর কারণে আমি নবীজি জমিনের মধ্যে কান্দিয়া। হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ তুমি জমিন কান্দিও না, সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়া তুমি বিদায় নিছ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনে এতিম আসলা, এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর যখন জমিন এতিম মিসকিন ভাইবাই, এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলা, মায়া করবানি। এর জন্য আমার বুজুর্গ মা বাবার খেদমত করবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি
আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, এই জমিনের সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল পছন্দনীয়? আমার নবী ফরমাইল কালা সালাতুল ওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল। ইয়া রাসূলুল্লাহর কোন আমল ভালো? আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর জান্নাত তার ঘর বানায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দার জমিন ও হায়াতে বাড়াই দিন। সুবহানাল্লাহ। এই জমিন ও নবীজিয়ে জমিন ও তাতে দর্শন সাহাবাই কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা, ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ দর্শন সাহাবাই কেরামর লোকে জান্নাত হাসর করবা। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।